তাবিজ বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে। আমার মা খুব অসুস্থ। তাবিজ বাবার কাছে যাওয়া লাগবে, তাবিজ নেওয়া লাগবে, তাবিজ বাবার কাছে যায়, তাবিজ নেওয়া লাগবে। আমার মা সারা তাবিজ সুস্থ হইব, আগে তাবিজ বাবার কাছে যাই। এই তো না, শোনো শোনো শোনো, কি হয়েছে? ও তো আগে তাবিজ বাবার কাছে যাই, তাবিজ নিয়ে আসি। আমার মা খুব অসুস্থ, আগে তাবিজ নিয়ে আসি। আরে শোনো শোনো, আমার কাছে শুনে যাও আগে, শোনো। কি তাবিজ বাবা? বুঝলাম না। ওর মা অসুস্থ, তাবিজ বাবার কাছে তাবিজ নিতে যায় মানে কি? তাবিজ কি দেখি গিয়ে। তাবিজ বাবার দরবারে এই কে যে বাচ্চা? বাবা আমার মায়ের বাসান বাবা, আমার মার খুব জ্বর বাবা, খুব অসুস্থ বাবা, আমার মা বাঁচতেছে না বাবা, বাসান বাবা, বাবা বাসান। এর কাছে সমস্যা হচ্ছে, এর সমস্যা শুনে দাও কি দেয়? আমার কাছে সব সমস্যা সমাধান আছে, সেটা ব্যাপারে না। এই নয় তাবিজ, এর সময় মায়ের কাছে জানাই দিবা। সুস্থ হয়ে যাইব। বাবার কাছ থেকে তাবিজ পাইছি, আগে মায়ের গলায় দেওয়া লাগবো। মা খুব অসুস্থ, যাই। দাঁড়া 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 দাঁড়া। ইয়েস স্যার, তুমি কই গেছিলা? আমি তাবিজ বাবার কাছে গেছিলাম, হুজুর তাবিজ নিতে। আমার মা খুব জ্বর, অসুস্থ তো তাই। কি তাবিজ? তুমি মুসলিম হয়ে তাবিজকে বিশ্বাস করো? কেন হুজুর, কি হয়েছে? তাবিজে বিশ্বাস করা যাবে না কেন? তুমি মুসলিম হয়ে তাবিজকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো না? তাবিজের কোনো ক্ষমতা আছে? সব ক্ষমতা আল্লাহর। আল্লাহ চাইলে তোমার মাকে সুস্থ করে দিতে পারবে। আল্লাহ যদি না চায় তাহলে তোমার মা কখনো সুস্থ হবে না। তুমি আল্লাহর কাছে দোয়া করবা। তুমি সন্তান, সন্তান হিসেবে যে বাবা মার জন্য যে দোয়া করা হয় আল্লাহ তার সাথে সাথে কবুল করে। তুমি তাবিজ কেন নিবা? এটা হলো শিরিক, আল্লাহর সাথে তুলনা করা। এটা হলো শিরিকের গুনায় পড়ে। কখনো তুমি শিরিক করবা না। এখনই তুমি তাবিজ ফালাই দাও, এটা ঠিক না। কি হুজুর, আমি তো জানি না এটা শিরকি কাজ। এই যে হুজুর, আজ থেকে আমি তাবিজ ফেলাইলাম। এখন থেকে আল্লাহকে বিশ্বাস করবো, আল্লাহর কাছে দোয়া করবো যাতে যেন আমার মা সুস্থ হয়, আর কোনো তাবিজ টাবিজ নেবো না। হ্যাঁ, এখন থেকে আর তাবিজ ইউজ করবো না, ঠিক আছে? আল্লাহর কাছে দোয়া করবো, তখন মানুষের সুস্থ হয়ে যাবে। সবার তো সেটি কথা। এইরকম ভণ্ড বাবা, অনেক রকম ভণ্ড বাবা আছে, তার কাছ থেকে কখনো তাবিজ দিবেন না। একটা কথা খেয়াল রাখবেন, একটা কথা মনে রাখবেন, তাবিজের কোনো শক্তি নেই, একমাত্র শক্তিশালী আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে আপনার সকল সমস্যার সমাধান করতে পারে। তাবিজ দ্বারা কখনো কোনো সমস্যার সমাধান হবে না। তাই উল্টা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, শিরকের গুনাহে লিপ্ত হয়ে যাবেন। তাই তাবিজ থেকে দূরে থাকবেন। সব সময় বিশ্বাস করবেন এক আল্লাহ। আল্লাহ সব সমস্যার সমাধান করতে পারে, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটু লাইক করে পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন রয়েছে।